এখানে অঙ্কটিতে বলা হয়েছে দুটি বোতলে আলাদাভাবে প্রতি কেজি 4 টাকা এবং 5 টাকা দরে তেল রাখা আছে। এখন ওই দুটি বোতলের তেল মিশ্রিত করে তৃতীয় একটি বোতলে ঢালা হলে নতুন বোতলটিতে তেলের মূল্য হয় প্রতি কেজিতে 4 টাকা 60 পয়সা। যদি প্রথম বোতলটিতে 40 কেজি তেল থাকে তাহলে দ্বিতীয় বোতলটিতে তেলের পরিমাণ কত হবে? তো যেহেতু এখানে প্রথমে 4 টাকা এবং 5 টাকা কেজি দরে বলেছে, তাহলে আমরা প্রথমে 4 টাকা তারপর এদিকে 5 টাকা এইভাবে লিখে নিলাম। এবার দুটো মিশিয়ে যে তেলটা তৈরি করা হয়েছে সেটা বিক্রি করা হয়েছে 4 টাকা 60 পয়সা, সেটা মিডিলে লিখবো এইখানটায়। 5 থেকে এই 4 টাকা 60 পয়সাটা বিয়োগ করব, আর এই 4 টাকা 60 পয়সা থেকে এই 4কে বিয়োগ করব। তো এখানে যদি 5 থেকে এটাকে বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 40 পয়সা। আর যদি এই 4 টাকা 60 পয়সা থেকে 4কে বিয়োগ করি তাহলে পাবো 60 পয়সা। তাহলে এগুলো হলো টাকা। যখন এগুলো বার করলাম তখন হয়ে গেল পয়সা। এদের দুজনকে যদি আমি কাটাকুটি করি তাহলে প্রথমে 0 0 কাটা যাবে, তারপরে 4কে যদি 2 দিয়ে কাটি 2 পাবো, 6কে 2 দিয়ে কাটলে 3 পাবো। 2 আর 3 যেটা পেয়েছি এটা আমরা ধরলাম অনুপাত আছে। এবারে এখানে বলা আছে প্রথম বোতলটিতে 40 কেজি তেল থাকে। প্রথম মানে এই 4, এর সরাসরি 2 আছে, তাহলে এখানে হবে 40 কেজি তেল আছে মোট। এবার এই 2 থেকে আমি 40 কেজি কি করে পাবো? এর সঙ্গে আমাকে 20 গুণ করতে হবে। 20 দুগুণে 40। যেহেতু অনুপাতের চিহ্ন আছে তাহলে এখানে 2 এর সঙ্গে 20 গুণ হয়েছে, এখানেও 3 এর সঙ্গে আমাকে 20 গুণ করতে হবে। 3 এর সঙ্গে 20 গুণ করলে পাবো 60। এটা যেহেতু কেজিতে আছে এটাও হবে কেজি। প্রশ্ন কি ছিল? দ্বিতীয় বোতলটিতে তেলের পরিমাণ কত হবে? প্রথমটাতে দেয়া ছিল, দ্বিতীয়টাতে আমরা বার করে নিলাম তেলের পরিমাণ কত হবে দ্বিতীয় বোতলে 60। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার।